আপনি দেখেন এই 31 দফার 14 নম্বরে, আমি যদি ভুল না করি 14 বা 21 নম্বরে বিএনপি নারী ক্ষমতায়নের কথা আছে, এবং এইবার যে জামাতের যে পলিসি সামিটে তাদের 17টা যে পয়েন্ট এসেছে এখানেও এই প্রসঙ্গটা আছে। এই 31 দফাতে যা লেখা আছে বিএনপির, এটাতেই তারা মানে নাই, এটাতেই তারা একমত হয় নাই। ঐকমত্য কমিশনের আলোচনায় তো এরকম অনেকগুলো উদাহরণ আছে, এবং এত বড় একটা, এত পুরনো একটা রাজনৈতিক দল টেনে টুনেও 5% নারীকে সরাসরি আসনে মনোনয়ন দিতে পারে নাই, এবং তাদের অনেক পুরনো নারী নেত্রী যারা সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে পোক্ত করে ফেলেছেন, তাদেরকেও দেয় নাই। সো এই যে 31 দফাকে যে তারা বারবার সেল করেন, এটা সেল করার আগে কিন্তু আমি বিএনপিকে অবশ্যই বলবো যে আপনারা অ্যাটলিস্ট 10টা দফা ওখান থেকে পরিপূর্ণ করেন। এই যে 2বারের বেশি ক্ষমতাই হবে না, আপনার নিশ্চয়ই মনে আছে যে কি ধরনের টানাপোড়েন বা তর্ক বিতর্ক বার্গেইন ছিল এটাকে 10 বছরে করার জন্য, এবং তাদের মানে এক ধরনের বার্গেইনের পরেই কিন্তু এটা গিয়ে স্থির হয়েছে করে। এটা আমি সব সময় বলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানকে তারা কিন্তু নিজেদের অধীন থেকে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, হ্যাঁ, যে দুদক রয়েছে, নির্বাচন কমিশন রেখেছে, আপনার মহা হিসাব রক্ষক যে আছে, পিএসসি, এরকম একটা বিষয়, তাহলে এগুলোর কোনো প্রধানকে কিন্তু তারা প্রধানমন্ত্রীর অধীন থেকে ছাড়ে নাই।